আজকের বিষয়বস্তু হচ্ছে মুভিং অ্যারাউন্ড অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাওয়া। তো বন্ধুরা এই টপিকের মধ্যে আজকে আমি একটা খুব সুন্দর ছবি আঁকতে চলেছি। আর এই ছবিটা কী জিনিস না, একটা নৌকার মধ্যে দুজন মানুষ যাচ্ছে। একজন তার মধ্যে চেপে যাচ্ছে, আরেকজন মাঝি সে দাঁড়িয়ে যাচ্ছে এবং সে এই নৌকাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো এই টপিকটা আমাকে আঁকতে বলেছে বিএড কলেজের একজন স্যার। তো যাই হোক বন্ধুরা, বিএড কলেজের এই জাতীয় জিনিস তো হামেশাই আমি এঁকে থাকি। যারা এখনও পর্যন্ত দেখোনি আমি কী কী টপিকের ওপরে ছবিগুলোকে এঁকেছি ডিএলএম, তাহলে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারো এবং 2-3 দিন আগে যে সমস্ত ভিডিওগুলোকে আমি ছেড়েছি সেই ইউটিউবের ভিডিওর মধ্যে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে কোন জাতীয় ভিডিও আমি ছেড়ে থাকি। সত্যি কথা বলতে কি, এই যে নৌকা, এই নৌকা কিন্তু কাঠের তৈরি হয়, তবে আমি এখানে কিন্তু কাগজের মধ্যে আঁকছি। তবে এই জিনিসটা যদি কাঠের মধ্যে তৈরি করা হতো, অর্থাৎ একটি নৌকা যদি সুন্দরভাবে বানিয়ে দেওয়া হতো, তাহলেও কিন্তু হতো। নৌকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই যে ঘরটা, মানে অর্থাৎ এই যে ছাউনিটা, এই জিনিসটাকে দেখো আমি খুব সুন্দরভাবে এঁকে নিচ্ছি। আর এটাকে এঁকে নেওয়ার জন্যে যাতে ভুল না হয়, ফার্স্টে কিন্তু আমি খুব সুন্দরভাবে একটি পেন্সিলের আকারের মাধ্যমে কিন্তু আমি সুন্দরভাবে এঁকে নিয়েছি। তো তারপরে এই যে পার্মানেন্ট মার্কারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু আমি হাতে করে এঁকে নিচ্ছি। তো এই জিনিসটা তোমরা তখনই করবে যখন গোটাটা পেন্সিলে করে আঁকা হয়ে যাবে, কারণ ফার্স্টেই যদি মার্কার ইউজ করো তাহলে কিন্তু যদি ভুল হয়ে যায় সেটাকে দ্বিতীয়বার কারেকশন করার মতন সুযোগ থাকবে না। তো এখন এই যে জলের ঢেউটা আছে, মানে নৌকার যেখান দিয়ে গেছে সেই জায়গার যে ঢেউটা, সেই জিনিসটা আমি আঁকছি। এবার হচ্ছে পাল। পাল সবসময় কিন্তু যে সঠিকভাবে থাকে সেটা নয়, পালও কখনো কখনো কিন্তু জোরে হাওয়ার কারণে ছিঁড়ে যায়। সেই জিনিসটাকে আমি আঁকার চেষ্টা করেছি এই ছবিটার মধ্যে। তো অপরদিকে যেই ব্যক্তিটা বসে আছে, সেই ব্যক্তিটা বসে থাকার মধ্যেও কিন্তু একটা করুণ অবস্থা আছে। তো সেই মানুষটাকে কিন্তু আমি আঁকার চেষ্টা করেছি। যতটা সুন্দর রিয়ালিস্টিকভাবে জিনিসটা করবে ততটাই দেখতে কিন্তু ভালো লাগবে। তো এখানে মানুষের মুখ চোখ এই জিনিসটা করতে কিন্তু এই মোটা মার্কারটা ব্যবহার নাও করতে পারো, কারণ মানুষের মুখ চোখ এই জিনিসটা আঁকতে গেলে কিন্তু সরু মার্কারের প্রয়োজন হয়, কারণ মানুষের চোখ এগুলো তো খুব মানে সূক্ষ্ম জিনিস হয়। তাই এই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে সরু মার্কার দিয়ে আঁকলেই কিন্তু ভালো হয়। যাই হোক বন্ধুরা, আমার কাছে এই মুহূর্তে মোটা মার্কার ছাড়া কোনো মার্কার নেই, তাই আমি এটাকে পুরোটাই মোটা মার্কার দিয়েই করলাম। তবে খুব সাবধানতার সাথে করতে হয়েছে যেন ভুল না হয়। নিজের উপর সেই ওই কনফিডেন্সটা যেন থাকে। আর এই কনফিডেন্সটা থাকলে তাহলে তুমি নিজেও পারবে এবং কাউকে দিয়ে করতে লাগবে না এবং সাহায্যও লাগবে না। তো যাই হোক বন্ধুরা, দেখো খুব সুন্দরভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খুব সুন্দরভাবে মাঝির ছবিটাকেও আঁকা হয়ে গেছে। তো এই মাঝির ছবিটা যে আঁকলাম, তো তোমাদের কেমন লাগলো? কোন ব্যক্তিটার বডিটা বেশি সুন্দর? মানে মাঝির না যেই ব্যক্তিটা বসে আছে, কারটা বেশি ড্রয়িং আঁকাটা ভালো হয়েছে? যাই হোক বন্ধুরা, দেখো খুব সুন্দরভাবে পেন্টিংটা করে ফেললাম। আর এইরকম কাজ যদি তোমরা আমাকে দিয়ে করাতে চাও, স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকেও। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।